রাজধানী সংক্রান্ত সমস্যার সমাধান এই ক্লাসেই সম্ভব। আমরা আজকে এই ক্লাসটা দেখলেই বুঝতে পারবো যে আমাদের রাজধানী নিয়ে কি কি পড়াশোনা করতে হবে। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল কখন? সবাই জানি কখন, কোন সালে? 1255, 1610, 1905 নাকি 1947? কোনটা? আমরা উত্তরটা বলে দিলাম, এটা হচ্ছে 1610 সালে। ওকে, ঢাকা এ পর্যন্ত রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে 5 বার। কয়বার? 5 বার। এই সালগুলো দেখব এবং আমরা তার সাথে জড়িত ব্যক্তিদের নাম দেখব। প্রথম, নাম্বার 1, 1610 সালে ইসলাম খান। আমরা দেখলাম ইসলাম খান চিশতি, ইনি ঢাকাকে প্রথম রাজধানীর মর্যাদা দেন এবং সুবে বাংলার রাজধানী হিসেবে সুবে বাংলার রাজধানী সুবে বাংলার রাজধানী এবং এটা করা হয় সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে। সম্রাট জাহাঙ্গীর জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে এটাকে নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। তো প্রথম 1610 সালে ইসলাম খান সুবে বাংলার রাজধানী হিসেবে জাহাঙ্গীরনগর নামকরণ করেন। তারপর এটা 1639 সালে এর মর্যাদা হারায়, রাজধানীর মর্যাদা হারায়। তখন কি হয়? পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের এখানে রাজমহলে রাজধানী স্থানান্তর করা হয়। 1600 কত সালে? 39 সালে। 1639 সালে রাজধানী কোথায় যায়? রাজমহলে যায়। কোথায়? পশ্চিমবঙ্গের। আমরা এরপর দেখলাম, এরপর হচ্ছে আমরা দেখব 2 নম্বর, 1660 সালে মীর জুমুলা। 1660 সালে মীর জুমুলা কি করেন? রাজধানী মীর জুমুলা কি করেন? রাজধানী রাজমহল থেকে নিয়ে আসেন ঢাকায়। 1660 সালে রাজধানী নিয়ে আসা হয় কোথায়? ঢাকায়। আমরা এখন মীর জুমুলার মনে রাখার জন্য আমরা বলতে পারি যে জুলুম করে তিনি কি করছেন? পশ্চিমবঙ্গ বা রাজমহল থেকে রাজধানী কোথায় নিয়ে আসেন? ঢাকায় নিয়ে আসেন। এরপর 1660 সাল থেকে 1660 থেকে 1704 সাল পর্যন্ত, 1704 সাল পর্যন্ত এই 44 বছর, এই 44 বছর ঢাকার স্বর্ণযুগ ছিল রাজধানী হিসেবে, এই 44 বছর। তারপর কি করা হয়? 1704 সালে ঢাকা রাজধানীর মর্যাদা আবার হারায়। তখন কি করা হয়? তখন ঢাকা থেকে রাজধানী যায় মুর্শিদাবাদে এবং এটা পরিবর্তন করেন মুর্শিদ কুলি খান। এটা পরিবর্তন করেন মুর্শিদ কুলি খান। তাহলে এখানে 1704 সালে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়। কে করেন? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান। তারপর এই দুইটা রাজধানী, একটা হচ্ছে 1610, 2 নম্বর হচ্ছে 1660। এটা হচ্ছে সপ্তদশ শতক। কোন শতক? সপ্তদশ শতক। তাহলে সপ্তদশ শতকে ঢাকা প্রথম রাজধানীর মর্যাদা লাভ করে, সপ্তদশ শতকে। তাহলে আমরা 1610, 1660 বলতে পারি। আমরা প্রথম বলতে পারি সপ্তদশ শতকে ঢাকা রাজধানীর মর্যাদা লাভ করে। এরপর এই যে মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করেন। এরপর আমরা দেখতে পাই 1905 সালে, 1905 সালে কি হলো? বঙ্গভঙ্গের কারণে। কার কারণে? বঙ্গভঙ্গের কারণে কি কি হয়েছে? আসাম ও পূর্ববঙ্গ, আসাম এবং পূর্ববঙ্গ, এই দুই অঞ্চলের রাজধানী হিসেবে ঢাকাকে আবার মর্যাদা দেওয়া হয়। এটা কে করেন? লর্ড কার্জন। এটা কে করেন? লর্ড
কার্জন, লর্ড কার্জন 1905 সালে। তাহলে 1704 সালের পর 1905 সালে বঙ্গভঙ্গের কারণে আসাম এবং পূর্ববঙ্গ এই অঞ্চলের রাজধানী করা হয় এবং সেটা ঘোষণা করেন লর্ড কার্জন। তারপর এই বঙ্গভঙ্গ হওয়ার বিরোধিতা করেন রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরো অনেকে। তারপর 1911 সালে, কত সালে, 1911 সালে কি করা হয়, বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয়। 1911 সালে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয়। তাহলে 1911 সালে কি হয়, রদ হয়। কি রদ হয়, বঙ্গভঙ্গ রদ হয়। তাহলে আবার কি করলো, ঢাকা তার রাজধানীর মর্যাদা হারালো। এরপর আমরা আসি 1947, কোন সাল, 1947 যখন দেশ ভাগ হয় ভারত এবং পাকিস্তান, সেই সময় পূর্ব পাকিস্তানের রাজধানীর নাম হয় ঢাকা। পাকিস্তান সরকার এটা করে এবং ভারত আলাদা হয়ে যায়। তা আমরা দেখলাম 1947 সালে এটা পূর্ব পাকিস্তানের রাজধানী, পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে ঢাকা রাজধানীর মর্যাদা লাভ করে। এরপর পাকিস্তানের শাসন শোষণ একদম নিপীড়নের কারণে বাংলার দামাল ছেলেদের মাধ্যমে আমরা সবকিছু, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সবকিছু পেয়ে 1971 সালে উপনীত হই। এই 1971 সালে বাংলাদেশ সরকার, এই যে বাংলাদেশের রাজধানী হিসেবে কি হয়, ঢাকা প্রতিষ্ঠা লাভ করে। তাহলে আমরা 1905, তারপর 1947 এবং 1971, 1905, 1947, 1971, এটা বিংশ শতাব্দীতে, এটা কি বিংশ শতাব্দীতে ঢাকা বাংলার রাজধানী হওয়ার গৌরব অর্জন করে। তাহলে সপ্তদশ শতকে দুইবার, সপ্তদশ শতকে কতবার, দুইবার, এবং বিংশ শতাব্দীতে তিনবার, এই মোট 5বার রাজধানী হওয়ার গৌরব অর্জন করে। আমরা সালগুলো আবার শর্টকাট দেখে ফেলবো। 1 নম্বর হচ্ছে 1610, 2 নম্বর 1660, 3 নম্বর 1905, 4 নম্বর 1947, 5 নম্বর 1971। আমরা এই প্রশ্নগুলো আসলে আমরা এখন এই উত্তরগুলো সুন্দর মতন দিতে পারবো। তো 1610 সালের পূর্বে সোনারগাঁও বাংলা ভূখণ্ডের রাজধানী ছিল। সোনারগাঁও কি ছিল, এটার পূর্বে ছিল সোনারগাঁও। সোনারগাঁও, এটাকে বিকল্প নাম কি বলা হয়, পানাম নগর, পানাম সিটি বা পানাম নগর। এটা কে করেন, ঈশা খান, ঈশা খান। আমরা এটাও জানলাম যে 1610 সালের পূর্বে বাংলার রাজধানী ছিল কি সোনারগাঁও, এটা পানাম নগর বলা হতো, এবং ঈশা খান কি করেন, এই রাজধানী ঘোষণা করেন। আমরা এর পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে ফেলব। রাজধানী সংক্রান্ত প্রশ্নের সমাধান আমরা যেহেতু চাচ্ছি, আমরা সব এর পরের প্রশ্ন দেখে ফেলি। এর পরের প্রশ্ন হচ্ছে, ঢাকার ধোলাইখাল কে খনন করেছিলেন, ঢাকার ধোলাইখাল কে খনন করেছিলেন, এটা হচ্ছেন ইসলাম খান। ঢাকার ধোলাইখাল খনন করেছিলেন কে, ইসলাম খান। ঢাকার ধোলাইখাল খনন করেছিলেন ইসলাম খান। ঢাকার ধোলাইখাল খনন করেছিলেন কে, ইসলাম খান। এটার অপশন খ, ইসলাম খান ঢাকার ধোলাইখাল খনন করেছিলেন। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রাজধানী কোথায়, এটা 33তম বিসিএস এসেছিল, এটা 33তম বিসিএস এসেছিল, 33তমতে। এটা আমার ফার্স্ট বিসিএস ছিল। এটা হচ্ছে কি, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা নাকি শেরেবাংলা নগর, এখানে কনফিউজড হওয়ার কিছুই নাই। সেই সময় ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ এই যে সিটি কর্পোরেশন গঠন করা হয়েছিল, সেজন্য বিভ্রান্ত স্টুডেন্ট হয়ে গেছিল ঢাকা উত্তর নাকি ঢাকা দক্ষিণ। আসলে ঢাকার উত্তর দক্ষিণ বলে কোনো কিছু নাই, মেইন ঢাকাটাই হচ্ছে বাংলার রাজধানী, বাংলাদেশের রাজধানী। ওকে, এরপরের প্রশ্ন আমরা দেখব, কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল। একটু আগে আমরা সেটা আলোচনা করেছিলাম, কোন আমলে সোনারগাঁও
গাঁও সুলতানি আমলে। সুলতানি আমলে। সোনারগাঁও রাজধানী ছিলেন কোন আমলে? সুলতানি আমলে। আমরা এটা বুঝতে পেরেছি। এখন এর পরের প্রশ্নটা আমরা দেখে নেব। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেছিলেন কে? এটা হচ্ছে উত্তর গ, ঈশা খান। দন্ত স দিয়েও লিখতে পারেন, সমস্যা নেই। ঈশা খান, তাহলে অস দিয়েও লেখা যায়। এখানকার অপশন হচ্ছে ঈশা